অনেক গার্ডিয়ানদের বলে বুলশিট। আমাদের বলে আমরা নাকি কীটপতঙ্গ। যদি আপনারা টিসি না নেন তাহলে আমরা এমনভাবে লিখবো যে আপনারা কোনো স্কুলে কোনো বাচ্চাকে ভর্তি করাতে পারবেন না এবং লাল কালি দাগ দিয়ে দিব। আমাদের রাজু কলেজ থেকে বের করে দেওয়া হচ্ছে কারণ আমরা হচ্ছে 5 সাবজেক্টে ফেল করছি হাফ ইয়ারলিতে। কিন্তু এখন হাফ ইয়ারলিতে কিন্তু বিগত বছরের মাত্র 3 মাস আছে, আমরা কোথায় যাব? এমনকি এমন তো না যে শুধু আমাদের কেন বের করবে, সব যারা ফেল করছে সবাইকে বের করতে হবে এমন তো না শুধু আমরা ফেল করছি। যারা 5 সাবজেক্ট করেছে তারাও ফেল করছে, যারা 1 সাবজেক্ট করেছে তারাও তো ফেল করছে। আমাদের গার্ডিয়ান আমরা সবাই স্যারের কাছে কান্নাকাটি করে হাতে পায়ে ধরতেছি, কিন্তু স্যার আমাদেরকে মানে যাচ্ছে তাহলে একদম অপমান করে দিতেছে। এই সময় তো কোনো স্কুলে ভর্তি করানো মানে অনেক কঠিন না, সো এই সময় যদি সে এরকম করে টিসিতে বের করে তো অনেক আমাদের অসুবিধা হয়। রবিবারে স্কুলে আসলাম সবাই, আসার পরে ওনাকে রিকোয়েস্ট করছে, অ্যাপ্লিকেশন দিচ্ছে, উনি মানছে। বিকালবেলা সবাইকে সবাইকে দাঁড় করায় বলছে যে ভালো মতো পড়বা, এখন বাসায় যে অন্য কিছু করতে পারবে না, ভালো মতো পড়বা, ফাইনালে যদি তোমরা এক সাবজেক্ট আমি কিন্তু রাখবো না তোমাকে। এবার বলছে যে কালকে থেকে তোমরা ক্লাস করতে আসবে। তো এখন আবার 2 দিন গেল, 2 দিন যাওয়ার পরে আমাদের স্কুলের গ্রুপে হচ্ছে মেসেজ দিচ্ছে, বলছে যে শুধু গার্ডিয়ানদের স্কুলে আসতে বলছে। গার্ডিয়ানদের স্কুলে বলার পরে তো আমাদের গার্ডিয়ানরা কয়েকজন আমাদের স্টুডেন্টকেও নিয়ে আসছে, এখন বলতেছে যে না রাখবে না। অনেক গার্ডিয়ানদের বলে বুলশিট। আমাদের বলে আমরা নাকি কীটপতঙ্গ। যে হাফ ইয়ারলিতে বাচ্চারা ফেল করলে কেন টিসি আমাদেরকে নিতে হবে? আমাদের অ্যানুয়াল আছে, বাচ্চাদেরকে হাফ ইয়ারলি টেস্ট হলে আমাদের হয়তো বা স্কুল থেকে ডেকে বলতে পারে যে ঠিক আছে তোমার বাচ্চারা খারাপ করছে, চেষ্টা করো ভালো করো, না হলে অ্যানুয়ালে তোমাদেরকে টিসি দেওয়া হবে বা তোমাদেরকে প্রমোশন দেওয়া হবে না, যেই ক্লাসে আছো সেই ক্লাসেই থাকবে। হ্যাঁ, এটা কিন্তু তা না করে করা হচ্ছে কি আমাদেরকে জোরপূর্বক বলা হচ্ছে যে আপনারা টিসি নিয়ে যান। যদি আপনারা টিসি না নেন তাহলে আমরা এমনভাবে লিখবো যে আপনারা কোনো স্কুলে কোনো বাচ্চাকে ভর্তি করাতে পারবেন না এবং লাল কালি দাগ দিয়ে দিব। হ্যাঁ, এমনভাবে তখন আপনারা কখনোই বাচ্চাদেরকে আপনারা কোনো ভালো একটা স্কুলে ভর্তি করাতে পারেন। পরে এখন আপনাদের বাচ্চারা যেহেতু খারাপ করেছে, আপনাদের পরিবর্তে তো আমার হাতে 100 সিভি আছে যেখানে কিনা 80-90% মার্কস সব আছে। আপনাদের বাচ্চাদের জন্য ভালো বাচ্চারা চান্স পাচ্ছে না, সেখানে আমাদের বাচ্চাদের বের করে দেবেন। এখন আপনি বলতেছেন যে 100 বাচ্চার সিভি ভালো বাচ্চাদেরকে ঢুকাবেন, তাহলে আমাদের বাচ্চারা কি? তখন ওনার এক মাথা ওনার মেজাজ এত খারাপ হয়ে গেল, তখন বললো যে আপনাদের বাচ্চারা তো কীটপতঙ্গ। কিন্তু আন্ডারটেকেন দেওয়ার মূল্য এটা ছিল যে আপনাদের রিকমেন্ড ছিল 50% মার্কস অল সাবজেক্টে পেতে হবে। আমার একটা বাচ্চা আমার ক্লাস ম্যাথে 45 পেয়েছে, দ্যাটস ওয়াই আন্ডারটেকেন দিয়ে বলেছেন যে আপনারা যে ঠিক আছে পরে যদি খারাপ হয় তাহলে আমরা যে ডিসিশন নিব আপনারা বাধ্য হবেন। আর হাফ ইয়ারলিতে কোনোদিন আমি মনে করি না যে টিসি দেওয়ার তার রাইট আছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা মাথা ঠুকাইতেছি, আমরা আসতেছি, উনি বলতেছি ঠিক আছে আমি মেনে নিলাম, কালকে থেকে বাচ্চাদের স্কুলে পাঠাই। আবার ফর্ম টিচার দিয়ে মেসেজ পাঠায় যে না বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন না, আগে আমার সাথে কথা বলেন। এরকমভাবে 2 দিন হয়েছে। পরে আমাদের লাস্ট গতকাল কথা বলছি, উনি যেইভাবে আমাদের অপমান করছে, আমরা ভিক্ষা চাইতেছি স্যার আমাদেরকে এমটি পর্যন্ত সময় দেন। আমরা এমনভাবে কান্নাকাটি করতেছি স্যার আমাদের ভিক্ষা দেন, আমরা কিন্তু টাকা দিয়েই পড়াইতেছি, মাগনা পড়াই না। যখন ক্লাস 8-এ সব বিষয়ে উত্তীর্ণ হয়েছে, ভালো মার্ক পাইছে, কিন্তু বিজ্ঞান সাবজেক্টটাতে মার্ক কম ছিল। ওখানে বলছিল 50% মার্ক দিতে হবে, এটা থেকে কেউ 4-5 কম পাওয়াতে বলছে যে তোমরা কমার্সে যাবা। তো কিছু গার্ডিয়ান বা স্টুডেন্টের এটা রুচিতে আসে নাই, মানে কারো প্ল্যান ছিল যে আমরা সায়েন্সে পড়বো, তো সেই অনুযায়ী ওরা বলছে যে আমরা সায়েন্স নিতে হবে, প্রয়োজনে আমরা প্রতিষ্ঠান না হয় চেঞ্জ করবো। তো আমরা 10-15 দিনের একটা গ্যাপে থাকি, কর্তৃপক্ষ আমাদের টেক্সট পাঠায় যে না সমস্যা নেই, ওরা তো পাস করছে সব সাবজেক্টে, ওদেরকে সায়েন্স দেওয়া হবে, বাট একটা স্ট্যাম্প দিতে হবে, ওদের একটা অঙ্গীকার নামা নিয়ে আমরা ওদেরকে সায়েন্সেই দিব। তো আপনারা স্ট্যাম্প দিয়ে যান। তখন আমরা 100 টাকা 5টা স্ট্যাম্প দিই। তো ওইখানে তারা নিজেদের মতনই লিখে, আমরা লিখি না, সাদা স্ট্যাম্প দিই। তো সেটা দিয়ে যাওয়ার 15 দিন পর আবার বলে যে আপনারা সে সিগনেচার করে যান, বাবা মা উভয়ই সিগনেচার করে যান। তো আমরা সেখানে সিগনেচার করার জন্য আসি। অনেক সময় দেখা যাচ্ছে যে ছবি কেউ তুলতে চাইছে, বলছে ছবি তোলা এলাও না, করার ওই রকম পর্যাপ্ত টাইম ছিল না, খুব তাড়াহুড়া বাচ্চাদের ক্লাসের মাঝখানে সিগনেচার নেওয়া হয়েছে। তো আমরা ততটা পড়িও নাই, বুঝতেও পারি নাই। হ্যাঁ ঠিক আছে, ওইখানে এরকম কথা উল্লেখ ছিল যে অর্ধবার্ষিকীতে যদি খারাপ করে তাহলে কর্তৃপক্ষ বের করে দিতে পারে, ঠিক আছে। তো আমাদের কথা হচ্ছে যদি বের করে দেয়, এখানে যারা 1টাতে করছে তারাও বের হবে, যারা 5টাতে করছে তারাও বের হবে। 4টার জন্য একটা বিচার হচ্ছে, 6টার জন্য আরেকটা বিচার হচ্ছে। 6 সাবজেক্টেও ফেল করে তাকে প্রমোশন দিচ্ছে, কিন্তু আমার বাচ্চাকে সে দিচ্ছে না। আরও অনেক বাচ্চারা আছে ফেল তো ফেলই, 1 সাবজেক্টও ফেল, 5 সাবজেক্টেও ফেল, কিন্তু 4 সাবজেক্টেও তারা উত্তীর্ণ হচ্ছে,
আর হচ্ছে 6 সাবজেক্ট নিয়েও তাকে কালকে প্রমোশন দিয়েছে। আমাদের বাচ্চারা প্রিন্সিপালের পা ধরেছে, সামনেও গিয়েছিল, তো উনি মানে নাই। এমন সেন্টেন্স কথা বলে, এই গার্জিয়ানদের এমনভাবে কথা বলে, সে মানে কি বলবো, আর ভাষায় প্রকাশ করে যাচ্ছে না।